আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়াজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতন পাড়া জামালপুরের অধিবাসী বাংলাদেশ আমার দেশ। বাংলাদেশের এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে যত মুসলমান নরনারী যারা আছেন ছোট বড় সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। অন্য ধর্মাবলম্বী যারা আছে সারা ওয়ার্ল্ডের ভিতরে সবার প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে 19 তারিখ জানুয়ারি মাসের 1 তারিখ এবং 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখছেন। আমি যে কোনো অবস্থায় থাকি না কেন আমাকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করা এটা আমার কর্তব্য। এটা আল্লাহ তাআলা আমার উপর হুকুম বাতলাইছেন। আর যদি আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবি লাশাদীদ, জানিয়ে রাখো আমার আযাব বড় কঠিন এবং বড় শক্ত। এখন আল্লাহ তাআলা আমাকে বিভিন্নভাবে কষ্ট দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর সবচেয়ে বড় জিনিস হইতেছে দুনিয়ার জীবনটা এটা পরীক্ষা ক্ষেত্র। আল্লাহ তাআলা বলছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা মুমিনের জন্য খেত স্বরূপ। এখানে আমি যা কৃতকর্ম করব এটারই আমি ফল আমি আখিরাতে ভোগ করব। আমি যদি ভালো কাজ করি ভালো কাজের প্রতিদান আমি আখিরাতে পাবো, আর যদি মন্দ কাজ করি মন্দ কাজের প্রতিদান আমি পাবো। সেই জন্য আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর আমাদের জীবনের জন্য একটা বিশেষ অধ্যায়। একটা সেকেন্ড যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে এই জীবনে আর এই সেকেন্ড আর ফিরে আসবে না, কারণ হায়াত নির্ধারিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা জা আজালুহা লা ইস্তাকদিমু সাআতান লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য মৃত্যু স্থান এবং সময় নির্ধারণ করা হয়েছে এবং যথা সময়ে যথা টাইমে তার মৃত্যু হবে। এখানে কেউ এখান থেকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচার কোনো উপায় নাই। এখন হাদিসের ভিতরে আসছে যে কেউ যদি দোয়া করে তাহলে তার হায়াত বেড়ে যায়। আসলে হায়াত বেড়ে যায় এরকম কোনো দলিল প্রমাণ কেউ দিতে পারবে না। হায়াতের ভিতরে বরকত হয়। কীরকম বরকত? সে অল্প দিনের ভিতরে অনেক কিছু করে যেতে পারে, তার নাম স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। ইতিহাসের অক্ষরে স্বর্ণ অক্ষরে মানুষ তার নামকে স্মরণ করবে। অল্প সময়ের ভিতরে সে অনেক কাজ করে যাবে, এটাই তাই হায়াতের ভিতরে বরকত হয়। কিন্তু হায়াতকে এক চুল পরিমাণ এদিক সেদিক করার মতন কোনো সুযোগ নাই। এখানে আমি একটা সুলাইমান আলাইহিস সালামের জামানায় ঘটনা আপনাদেরকে আমি পেশ করি এবং আমি যারা আমার ভিডিও শুনতেছেন তাদেরকে আমি বলতেছি। সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক লোক সে জানতে পারলো তার মৃত্যু খুবই সান্নিকটে এবং কি এখনই আজরাইল আলাইহিস সালাম আসতেছে তার জান কবজ করবে। তিনি ওই ক্ষেত্রে ওই সুবাদে অতি দ্রুত তিনি ওই ইয়েতে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের নিকট গেলেন এবং বললেন, হে আল্লাহ নবী, আপনার কথা তো জিন পরি দেওদানব এবং কি বাতাস এবং ছোট পিপলিকা থেকে নিয়ে সবাই আপনার কথা শুনে, তো আপনি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মৃত্যুর টাইম বলে ঘনায় আসছে, সেই হিসেবে আপনি আমাকে বাতাসকে হুকুম করেন আমাকে যাতে করে পৃথিবীর এক প্রান্তে রাখা আসে। তো এই টাইমে কথা বলতেছিল সুলাইমান আলাইহিস সালাম। এর ভিতরে একজন লোক আসলো, আইসে ওই লোকটার দিকে চোখ রাঙাই দিয়ে তাকাই দিয়ে সেরে উনি চলে গেল। তো কিছুক্ষণের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিল, আর সুলাইমান আলাইহিস সালাম বর্তমান প্রযুক্তি রকেট সবচেয়ে দ্রুতগামী, তার চেয়ে অতি দ্রুত সুলাইমান আলাইহিস সালামের হুকুম চলতো বাতাসের উপর। আসলে যত রকম প্রযুক্তি আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে অলৌকিক একটা ক্ষমতা দিছে, ঐশ্বরিক ক্ষমতা দিছে, এই ক্ষমতা ধারে কাছে কেউ যাইতে পারবে না।
সেই জন্য আসলে আল্লাহ তাআলা নিজেই বলছেন খুলিকাল ইনসানা যায়ীফা, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে পাঠাইছি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তাকে এর ভিতরে রাখা আসা হইলো এই পৃথিবীর এক প্রান্তে, পৃথিবীর এক শেষ সীমানায় রাখে আসা হইলো। পৃথিবীর যখন এক শেষ সীমানায় রাখা হইলো, ওই টাইমে রাখাও শেষ, বাতাসের মাধ্যমে সে ফ্লাইং করে গেছে, রাখাও শেষ, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম ওই জায়গায় হাজির। আর তিনি তার জান কবজ করলেন। জান কবজ করার পরে তার জান তার আল্লাহ তাআলার হুকুমে তিনি তাকে নিয়ে গেলেন। যাক, পরবর্তী যখন সুলাইমান আলাইহিস সালামের নবী, আর নবীর সূত্রে প্রত্যেক নবীর সাথে এরকম জিবরাইল আলাইহিস সালামের এবং বড় বড় যত 4 জন ফেরেশতা আছে, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, তাদের বিভিন্ন রকম কথোপকথন হইতো। এটা প্রত্যেক নবী এবং নবীদের বেলায় হইতো, রাসূলগণের বেলাও হইতো। যাই হোক, পরবর্তীতে তখন একদিন সুলাইমান আলাইহিস সালাম বলল, ভাই আজরাইল আলাইহিস সালাম, তে তোমার সাথে যখন আমার একটা ব্যক্তি একদিন কথাবার্তা হইলো, তো ওই টাইমে দেখলাম যে তুমি চোখ রাঙাই দিয়ে তাকাইলা, আসলে এটার মর্মটা কি? তখন কি করে কয়, আজরাইল আলাইহিস সালাম বলল, দেখো, কিন্তু ওই লোকটার তকদিরে লেখা তার জান কবজ করা পৃথিবীর এক প্রান্তে, কিন্তু আমি তাকে সারা পৃথিবীর ভিতরে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তাকে আমি কোথাও পাইতেছি না। কিন্তু ওই লোকটাকে দেখলাম আপনার সাথে সে কথোপকথন করতেছে। এখন আমার সন্দিহান, এই লোকটাই কি সেই লোকটা কিনা। তখন আমি ভাবলাম যে আমার তো এটা দায়িত্ব না, ওই লোকটা কই আছে না আছে এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব যার যেখানে মৃত্যুকে নির্ধারণ করে রেখে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সেখানে উপস্থিত থাকব। সেখানে উপস্থিত থাকার পরে বাকিটুকুর জিম্মাদারি হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তো আমি সেখানে চলে গেলাম। তো আমি যখন নামলাম, দেখলাম ওই লোকটা ফ্লাইং করে আকাশের মাধ্যমে ওখানে নামলো। তখন আমি তার জান কবজ করলাম। তো আমার কথা বলার এখানে উদ্দেশ্য হইল, আসলে যার যেখানে মৃত্যু, ওই লোকের মৃত্যু ওই জায়গায়, এই জন্য ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের কাছে বাঁচার জন্য পলায়ন করতেছে। আর ওখানে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত, আর বাতাসিকে হুকুম দিছে সুলাইমান আলাইহিস সালাম ওখানে যাইছে। এই জন্য মৃত্যুর স্থান এটা নির্ধারণ করা, মৃত্যুর স্থান এবং সময় এটা নির্ধারণ করা, এটা 1 সেকেন্ডের এদিক সেদিক হবে না। পৃথিবীর কোনো শক্তি নাই, যদি তার হায়াত শেষ না হয় তাকে মারবে, আর পৃথিবীর কোনো শক্তি নাই তাকে রক্ষা করবে। সে সুদূর্ঘ প্রাচীরের ভিতরেও যদি বাস করে, তারপরেও তাকে কেউ রক্ষা করতে পারবে না, কারণ তার হায়াত ওই পর্যন্তই। আমাদের পপ সম্রাট আমেরিকার মাইকেল জ্যাকসন, সে 150 বছর বাঁচবে, বাঁচার জন্য যত ধরনের উপকরণ সে সব কিছু তৈরি করছে। এমন কোনো উপকরণ নাই যে সে না রাখছিল। সে 150 বছর জীবিত থাকবে। সে কোটি কোটি ডলার সে এটার পিছনে ব্যয় করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত রাখছে অল্প সময়, যার ফলে 50 থেকে 55 বছর বয়সে সে কি করছে, তার মৃত্যু হয়েছে। তো সে যতই চেষ্টা করুক না কেন, এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। টাইটানিক জাহাজটা যখন আমেরিকা এই থেকে ছাড়া হইল, এটা যাইতেছে ইংল্যান্ডের কি করে কয় একটা প্রমোদ তৈরি ছিল এই টাইটানিক জাহাজটা। এটা সম্ভবত ইংল্যান্ড থেকে ছাড়া হয়েছে, যে এটা আপনার কি জানি মায়াবীজ বন্দরে এটা মনে হয় যাবে। তো এখানে সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে দামি জাহাজের ভিতরে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যে জাহাজটা নির্মাতা সে বলছিল যে সোলার ডুবা যেরকম অসম্ভব, আমার এই টাইটানিক জাহাজটা ডুবাটা এটা অসম্ভব। সেটাকে চ্যালেঞ্জ করছিল, এক প্রকার চ্যালেঞ্জ করছিল। যাই হোক, তো সেখানে ওই রাজ পরিবারের লোকরা ছিল অনেক কি করে কয় অনেক নামি দামি মানুষ ছিল, অনেক বড় বড় কি করে কয়
এই কেউ হলিউডের মতন, বলিউডের মতন বিভিন্ন যে মানের বড় বড় তারকারা ছিল। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এটাকে চ্যালেঞ্জ করে তারা জাহাজটাকে তৈরি করছিল। তো এই জাহাজটা যখন আটলান্টিক সাগরের দিকে যাইতেছিল, তখন এই দিক দিয়ে গ্রিনল্যান্ড থেকে একটা বরফ আসছিল। আর বরফ আইসে এমনভাবে ধাক্কা দিছে, জাহাজটা দুই টুকরা হয়ে গেছে। তো যে জিনিসটা অসম্ভব, তাকে কেউ ডুবাইতে পারবে না, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিছে যে আমি কি না করতে পারি। যাই হোক, টাইটানিক নিয়ে অনেক অনেক সিনেমা নির্মিত হয়েছে, বিভিন্ন ধরনের, এক একজন কল্পকাহিনী, এক একজন এক এক রকম, কিন্তু ওইভাবেই তাদের মৃত্যু লেখা আছে। তো এত মানে সুরক্ষিত ছিল, এত সেফটি ছিল, তারপরেও বাঁচতে পারে নাই। সেজন্য আমার কথা বলার উদ্দেশ্য হইল, আমরা আসলে মৃত্যু নিয়ে বর্তমানে অনেকেই হতাশ। আমাদের এই জামালপুর নান্দিনিয়াতে আমি দেখলাম এইবার শীতের ভিতরে যে পরিমাণ মানুষের মৃত্যুর খবর শুনলাম, অন্যান্য বছর এত মৃত্যুর খবর শুনি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়াতকে এইভাবেই লিখে রাখছে। অনেক ইয়াং তরুণ মারা গেল দেখলাম। আসলে এই সমস্ত মানুষগুলা মারা যাওয়ার কথা না। যেমন আমার কথাই বলি, আমি যে পক্ষাঘাতের শিকার হয়েছিলাম, এখানে নান্দিনার ডাক্তাররা কেউ বলে নাই যে আমি বাঁচবো। ময়মনসিংহ চরপাড়া হাসপাতালে নিয়ে গেছে, তারাও বলে নাই আমি বাঁচবো। ওরে শেষ ফিনিশিং তারা বলছে যে তাকে হৃদরোগে নিয়ে যাওয়া হোক। হৃদরোগের ডাক্তাররাও বলে নাই, হৃদরোগের ডাক্তাররা বলছে এটা আমাদের কাজ না, পঙ্গুতে নিয়ে যান। যখন পঙ্গুতে নিয়ে গেছে, পঙ্গুর ডাক্তাররাও বলছে যে আমি বাঁচবো না। কিন্তু ওরা যখন আমার সাথে কথা বলতেছে পঙ্গু ডাক্তাররা, যে আসলে তো আপনার তো বাঁচবেন না, আপনি বাঁচার কোনো উপায় নাই। ওই টাইমের ভিতরে ওখানে হাসপাতালের ভিতরে একটা সিরিয়াসলি রুগী ছিল। ওই রুগীটা মানে তার ওয়াইফের সাথে তার হাজব্যান্ডের আর কি ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার পরে ওই হাজব্যান্ডের ওই মহিলা, তার ওয়াইফ, অন্ডকোষের ভিতরে একটা লাঠি মারছে, তার অন্ডকোষটা ফাইটে গেছে গা। ওই অপারেশনটা খুব একটা জটিল ছিল। তো ওই টাইমে তারা ওই অপারেশন ওটির ভিতরে রাখছে। কয়েকটা পঙ্গুতে যারা গেছে, না গেলে বোঝা যাবে না, অনেকগুলা ওটি একসাথে চলে। তো তারা আমার অবস্থা দেখে বলতেছে যে এই রুগীটা মোটামুটি যাও একটু বাঁচানো যাব, কিন্তু এর অবস্থা তো কোনো বাঁচানোই কোনো সম্ভব না। পরে আমি বললাম যে তাহলে যদি বাঁচানো না যায়, ঠিক আছে, আমার তকদিরে যদি মৃত্যু লেখে থাকে, আপনারা আমার কেউ ফিরাইতে পারবেন না। আমার যদি হায়াত যদি এই পর্যন্ত থাকে, এই পর্যন্তই সমাপ্তি। তো আপনারা আমার কাজ করেন অথবা ওনার কাজ করেন, যেটা মন চায়। পরে যাই হোক, ডাক্তাররা আসলো, ওনারা কাজ শুরু করলো, আমারও কাজ শুরু করলো। পরবর্তীতে যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওইখানে অপারেশন হইলো। অপারেশন হওয়ার পরে আমাকে রাখা হইলো। যাই হোক, আমি পঙ্গুতে দীর্ঘ 202 নম্বর কেবিনে 46 দিন ছিলাম একটানা। তারপরও বারবার প্রতিদিন আমার লোকে 20-25 জন করে ডাক্তার আসছে, এবং কি শুক্রবারের দিনও আমাকে ডাক্তার দেখে যাইতো। দু একজন ডাক্তার শুক্রবারে আমাকে তারা দেখে যাইতো। যাই হোক, এখন কথা হইল, তাহলে তো আমার তো রক্ত ছিল না। আমার এক ব্যাগ রক্ত আমার ছোটো ছেলে দেয়। এখানে আমার এক জালাল দাদার ছেলে শুভকাকে এক ব্যাগ রক্ত দেয়। তারপরে আমার বড় ছেলে মোহাম্মদের বন্ধু সাকিব, সে এক ব্যাগ রক্ত দেয়। তারপরে এখানে আমাদের বালিয়াপাড়া মোশাররফ ফকিরের ছেলে খালিদ এক ব্যাগ রক্ত দেয়। তারপরে আমাদের নান্দিনার প্রিয় আদনান ডাক্তার ভাই, তিনি এক ব্যাগ রক্ত দেয়। আর বাকি রক্তগুলা এই ঢাকা থেকে হাজারিবাগের যে আমার এক বন্ধু ছিল মাহফুজ নাম, রংপুর বাড়ি, তারপরে এক বন্ধু ছিল আতাউল্লাহ, তাদের মাধ্যমে তাদের ছাত্ররা ছিল হেফজোখানার, আরও প্রায় 18 থেকে 19 ব্যাগ রক্ত, মোট 23 থেকে 24 ব্যাগ রক্ত আমার শরীরে পুষ্ট করা হয়েছে। যাই হোক, আমার কখনো বাচ্চা, আমার যে চেহারা ছবি একদম শুকায়, একদম মানে মানে ঠিক শয়তানের মতন হয়ে গেছিল। এমন এক শরীরের ভিতরে কোনো রক্ত নাই, চেহারা কালো পুটকুটা হয়ে গেছে, ঠিক আছে। প্রতিদিনই ডাক্তাররা এসে বলতো যে আগে রক্ত পোস্ট করে, প্রায় বলতো। কতদিন 2 ব্যাগ রক্ত, ওরা চোখ দেখতো আর বলতো রক্ত ব্যবস্থা করে। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রাখছে। অথচ আমার ভাই আমার 7 বছরের ছোট,
আমার 7 বছরের ছোটো, সে হঠাৎ করে বাসায় আসলো, বাসা থেকে খাওয়া দাওয়া করে আসলো, নান্দিনের রেলগেট আসার পরে বুকে পিঠে কইতেছে চাপ দিতেছে। তো একটু পরেই তাকে আনোয়ার হাসপাতাল থেকে তাকে ময়মনসিংহ নেওয়ার পরে গোপালপুরে মানে রাস্তার ভিতরে মনে হয় মারা গেছে। যাই হোক, তো এটা আসলে মানুষ বলে অকাল মৃত্যু। আসলে অকাল মৃত্যু বলতে মুসলমানদের এই ধরনের কথাবার্তা বলা ঠিক না। অকাল বলতে মৃত্যু বলতে কোনো কিছু নয়। মানুষের হায়াত ওই পর্যন্তই, যে পর্যন্ত হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যখন মায়ের পেটের ভিতরে যখন একটা বাচ্চা কনসেপ্ট হয়, একটা মানুষের 30 কোটি শুক্রাণু বীর্যের সাথে বের হয়ে যায়। ওখানে যাইতে যেতে 300 শুক্রাণু জরায়ুর দিকে অগ্রসর হইতে পারে। এর ভিতরে বাকিগুলা প্রায় ওই রাস্তার ভিতরে 30 কোটি মারা যায়। 300-র মতন যাইতে যাইতে ওখান থেকে একটা শক্তিশালী একটা শুক্রাণু যায় ওই জরায়ুর যে ডিম্বাণু আছে ওখানে সে কনসেপ্ট হয়। তো ওই টাইমে ওইটা কনসেপ্ট হওয়ার পরে তো ওইটা আপনার একটা রক্তের পিণ্ড থাকে, তারপর কিছুদিন পরে ওইটা একটা মাংসপিণ্ড হয়, তারপরে যখন একটা মানুষের একটা আকার ধারণ করে 4 মাস পরে আল্লাহ তাআলা তার রূহ ফুঁকে দেয়। তখন ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে লাড়াচাড়া করে, আর তখন তার আল্লাহ তাআলা তার কপালের ভিতরে তকদিরে লিখে দেয় তার কোথায় কি মৃত্যু হবে, তার জীবনের কি উন্নতি হবে অবনতি হবে, কোন জায়গায় তার কি হবে না হবে, এটা অলওয়েজ অল A to Z আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেয়। এইভাবে তার জীবনের লাস্ট পরিণতি কী হবে সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখে। এখন ওখানেই তার কলমকে শেষ করে দেওয়া হয়, লেখে তার তো ভাগ্যকে লিখে দেওয়া হয়। এখন বলতে পারবেন তাহলে তকদিরে যদি সব কিছু লেখা দেওয়া হয়, তাহলে আমরা তকদিরে তাহলে আমরা কেন ভালো কাজ করব, কেন মন্দ কাজ করব? এখন বুঝতে হবে তকদির মুকাদ্দার এবং মুআক্খার। তকদির 2 প্রকার, একটা হয়েছে মুআল্লাক আর একটা হয়েছে মুকাদ্দার, আর একটা হয়েছে মুআক্খার। কেউ কেউ বলছে মুআল্লাক। যাই হোক, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। এখন আর এক জায়গায় বলছে কি আদ-দুআউ মুখুল ইবাদ, যে দোয়া হইতেছে সমস্ত একাজের মগজ স্বরূপ, ঠিক আছে। আরেক জায়গায় বলছে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, মানুষের ভাগ্য কখনো পরিবর্তন করা হয় না যতক্ষণ পর্যন্ত সে দোয়া না করে, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। এখন কোন ধরনের ভাগ্য পরিবর্তন হয়? যে তকদিরের ভিতরে ঝুলন্ত অবস্থায় আছে, উঠানামা করে, এই সমস্ত বিষয়টা আপনার পরিবর্তন হয়। এই বিষয়গুলো পরিবর্তন হয়। যেমন আমার কপালে আজকে একটা জ্বর ওঠার কথা ছিল, আমি হয়তো কারোর 10টা টাকা গোপনে দান করলাম। আমরা তো আসলে দান করি প্রকাশ্যে, এই ধরনের দান আল্লাহ তাআলা পছন্দ করে না। আবার দান প্রকাশ্যেও করতে বলছে, কিন্তু গোপনে দানটা এটা সবচেয়ে বেশি শক্তিশালী। দান করলাম, দানটা করার পরে আল্লাহ তাআলা আমাকে আজকে জ্বরটা আসার কথা ছিল, আল্লাহ তাআলা ওটা কাটাই নিল। অথবা আমি পড়ে যাই আজকে আমি একটা উষ্ঠা খাই, নৌক উড়ে যাওয়ার কথা ছিল। তো এরকম একটা ভালো কাজ করছি, মানুষের একটা উপকার করছি, একটা মানুষ বিপদে পড়ছে, ওই মানুষটাকে একটা সৎ পরামর্শ দিছি, এর দ্বারা এটাই হয়েছে। আবার আমার তকদিরে একটা ভালো জিনিস আছে, আমি একটা মন্দ কাজ করছি, যার ফলে আমার ওই জিনিসটা কাইডে নিয়ে গেছে, কাইডে নিয়ে, ঠিক আছে, ভালোটা কাইডে নিয়ে আমার তকদিরে মন্দ একটা বসাই দিছে। এটা হয়েছে মুআক্খারের বেলায়। আর যেটা নির্ধারিত, বিশেষ করে মৃত্যুটা, এটা একবারে ফিক্সড করা, এখানে এদিক সেদিক হওয়ার কোনো অপশনই নাই। এখানে মৃত্যুটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিছে। কেউ যদি চায় যে আমি মানে সুদীর্ঘ প্রাচীরের ভিতরে আমি বাস করবো, আমার মৃত্যু হবে না, এটা এক জাতি ছিল, তারা এরকমভাবে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে তারা বাড়িঘর এমনভাবে তৈরি করছিল যে যেখানে বাতাসও ঢুকবে না, যেখানে কোনো কিছুই পানিও ঢুকতে পারবে না, এবং কোনো সদ্ভাব বিশ্বাস করতে পারবে না, এরকম একটা জাতি ছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম এমন চিৎকার দিছে, তাদের কলিজা ফাইটে তারা মারা গেছে। সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। আমরা মৃত্যু নিয়ে হতাশ না হই, কারণ মৃত্যু, ম্যান ইজ মর্টাল, এ ব্রেন মিল ইজ মর্টাল। মৃত্যু মানুষের অবধারিত বিষয়, আর মৃত্যু না হইলে আমি আল্লাহর সাথে মিলিত হইতে পারবো না। আর আল্লাহর সাথে যদি আমি মিলিত হইতে না পারি, তাহলে আমার জীবনে কোনো আমার জীবনটাই বৃথা। একটা মানুষ দুনিয়াতে 1000, 2000, 3000 বছর বাসলো, লাভ কি? কিন্তু তার তো এক সময় যখন মৃত্যু হবে, যেমন আমার নানি ছিল,
আমার নানি 117-18 বছর বয়স হয়ে গেছে গা। সে এক সময় মানে অতিক্ত হয়ে গেছে জীবনের পেয়ে, তার সন্তান সব কিছু থাকার পরেও সব কিছু সে থাকার পরে অতিক্ত। সে আমার বলতো, ভাই গো আমার কি মৃত্যু নাই? গ্রাম্য মানুষ ছিল, মেলান্দ যাওয়ারা ইন্দ্রবাড়ি বাড়ি। তো ভাই গো আমার মৃত্যু নাই, মানে তার কাছে আর দুনিয়া ভালো লাগতেছে না। তো এরকম প্রত্যেকটা মানুষেরই একসময় ভালো লাগে না। নূহ আলাইহিস সালাম 950 বছর তার মানুষকে সত্যের কথা মানুষকে উপদেশ দিছে। তো তারপরেও এক সময় তাকে আদম আলাইহিস সালাম 1000 বছর বাঁচছে। এক সময় মানুষের এই জীবনটা বিতৃষ্ণায় করে। খাদিজা আমার মোবাইলটা দাও। এখন এই জন্যই আমাদের মৃত্যুটা হইতেছে আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য একটা বন্ধন। এখন যদি আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য আমি হ্যালো, এখন একটু বসতে বলো, ঠিক আছে? 2 মিনিট এখানে একটু দরকার প্রয়োজন, ঠিক আছে? কয়েক মিনিট বসতে বলো। আচ্ছা আচ্ছা, একটু বসো বসো। এখন আপনার এই যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হলো যে, তো এক সময় আমারই আকাঙ্ক্ষা করব যে আমি আল্লাহর সাথে আসলে মিলিত হব। এখন যদি আমি আল্লাহর সাথে যদি আমি মিলিত হইতে চাই, তাহলে আমাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ যতই মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা করুক না কেন, আর যত কিছুই প্রযুক্তি তৈরি করুক না কেন, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে বাঁচার জন্য আমাদের কোনো রাস্তা নাই। এর জন্য আমি বলি, মৃত্যুর মতন স্নিগ্ধ এবং আনন্দদায়ক বিষয় আর কিছু নাই। কারণ মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহর সাথে মিলিত হব এবং আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলার সাথে আমার দিদার লাভ হবে একমাত্র মৃত্যুর মাধ্যমে। কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহকে দেখতে পারবো না। কারণ আমার যে চক্ষু, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বেশি অতিমাত্রায় মানে পাগল হয়ে গেছিল। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছে, তখন তার আল্লাহ তাআলার নূরের ঝলকের কারণে ওই ওই পাহাড়টায় সুরমা, যেটা আমরা চোখে এখন সুরমা দিই, ওইটা হয়ে গেছে। সেই জন্য আমাকে এই আল্লাহ তাআলাকে দেখতে হইলে অবশ্যই অবশ্যই আমাকে আখিরাতের স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার সাথে দিদার করবে। আল্লাহ তাআলা প্রকাশ্যে একবারে আমি যেরকমভাবে একজন মানুষ সামনাসামনি বসে কথা বলে, ওরকম আল্লাহ তাআলা মানুষের সামনাসামনি এরকমভাবে দিদার হলো, সামনাসামনি। এর চেয়ে কোনো আনন্দদায়ক আর বিষয় হইতে পারে না। তো যাই, অনেকক্ষণ আমি কথা বলে বললাম। আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি থাকে, কাইন্ডলি আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। আমার একটা কথা আমি বারবার বলি, আমি প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হব, নিট অ্যান্ড ক্লিন মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। A to Z আমি ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। সাধু সাজবো না, সাধুর ভান করব না। প্রকৃতপক্ষে আমি একজন ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। বাকিটুক আল্লাহ তাআলার কাছে ভরসা দোয়া করব, চেষ্টা করব। তো আমি হতাশাগ্রস্ত হব না। মৃত্যুকে নিয়ে আমি কখনোই ভয় করব না। যারা অতিমাত্রায় মৃত্যুকে নিয়ে ভয় করতেছেন, তাদের জন্য আমার এই ভিডিওটা। কারণ অনেক মানুষ বর্তমান কি করে কয়, এই বর্তমান প্রেক্ষাপটের উপর সবাই মানে এমন এমন কথা বলে যে ভয় পাইতেছে কি জানি কি হয়ে যায়। আমি তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো আমি বলতেছি, ভয়ের কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন, এই বলে আমি আমার কথাকে শেষ করলাম। কাইন্ডলি স্লিপ অফ টার্ন ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা পুরাতন পাড়া, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।